তোমাদের গ্রামটা তো অনেক সুন্দর। ওয়াও, অনেক সুন্দর গ্রাম। এখানে আমার জন্ম হয়েছে, এটাই আমার গ্রামের বাড়ি। আর এই যে স্কুল দেখছো, এখানে আমি লেখাপড়া করেছি। ওই যে পেছনে মাঠ, এখানে আমি ছোটোবেলায় খেলতাম। বাড়িতে চলো, বাড়িতে ওয়েট করছি। আবু কেডা রে? কিরে তুই চিনস? এলাকায় মনে নতুন আমদানি হয়েছে। ও এটাই তো দেখতেছি। চিনস না তো, আগে তো দেখি নাই। ভাই চিনলেন না? ওটা আমাকে এলাকায় আবুল চাচা আছে না, হ্যার পোলা। শুনছি শহরে থেকে পড়াশোনা করে। বাপসাপ দেখছেন মনে হয় কোটিপতির পোলা। তবে ভাই যাই কোন লগের জিনিসটা কিন্তু ভাই করা ভাই। আবু দেখ না বিষয়টা। আই তো আমার লগে। বাবা সুজন, ঢাকা থেকে আইছো? ভালো আছে, ভালো আছে বাবা। ঢাকা থেকে কোন? এটা কে বাবা? বাবা তোমাকে তো বলছিলাম যে আমার ওয়াইফ। আসলে তুমি তো কাজের জন্য যেতে পারোনি, সেই জন্য আসলে আমি বিয়েটা করে ফেলেছি। ভালো করছি। বাবাকে সালাম করো। হোয়াট? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই লোকটাকে আমি সালাম করব? থাক বাবা, আমাকে সালাম করতে হবে না, চলো বাসায় চলো। এই দাঁড়াও, তোমাদের বাড়ি কোনটা? কি এইটা তোমাদের বাড়ি? ইস, এই বাড়ির সামনে গরু, ছি কি নোংরা, আর বাড়ির অবস্থা জানি কেমন। এই বাড়ির ভিতরে তো আমি জীবনও যাব না। এই তুমি তো আমাকে বলনি তোমাদের পরিবেশ এরকম, তুমি এমন ফ্যামিলির ছেলে? আশ্চর্য না, আমি কি তোমাকে বিয়ের সময় বলিনি যে আমি কিন্তু মোটামুটি পরিবারের একটা ছেলে? হ্যাঁ বলেছো, মোটামুটি। তাই বলে যে এরকম নোংরা একটা ফ্যামিলি এই বস্তির মধ্যে আমি থাকবো, এরকম তো আমি কল্পনাও করিনি। ছি ছি ছি, ইম্পসিবল। এই বাড়িতে তো আমি ঢুকবো না। কিন্তু প্লিজ, বাবা দাঁড়িয়ে সামনে, তুমি কি শুরু করছো? যা বলার বাড়ির ভিতরে গিয়ে বলো, সবাই দেখছে। অ্যাটলিস্ট মান সম্মান রাখো। আর চুপ থাকো, একদম না। তোমার বাবার সামনে দাঁড়িয়ে আছে, তাতে কি হয়েছে? আমি এই বাড়িতে যাব না বলেছি, আমি যাব না। আমার মা না ঠিকই বলেছে যে বুঝে শুনে কাজ করিস। আমি আসলে তোমাকে বিশ্বাস করে ভালোবেসে একদম অন্ধ হয়ে তোমাকে বিয়ে করে ফেলেছি। এখন তো আমার এই অবস্থা দেখে নিজের কপাল নিজেরই ফাটায় ফেলতে ইচ্ছা করতেছে। কিন্তু তুমি কিন্তু বেশি করতেছো। অ্যাটলিস্ট থামো, বাড়ির ভিতরে চলো তুমি, তারপর যা হয় ওখানে হবে। চলো। শোনো, তোমার না মাথা খারাপ হয়েছে। আমি জীবনও তোমাদের ওই বাড়িতে ঢুকবো না। বৌমা, তোমার থাকার খাবার ব্যবস্থা আমি করে দেবো। চলো বাড়ির ভিতরে চলো মা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মা বলেছিল, মার কথা আমি একদম শুনিনি। এখন আমি নিজেই ভুগতেছি। ধ্যাৎ। চলো। বৌমা, এই যে আমাদের ঘর, এটা চলো ভিতরে চলো।
ছি ছি ছি, এই ঘরে আমি ঢুকবো? কখনোই না। আমি এই ঘরের মধ্যে থাকতে পারবো না। কি অন্ধকার ছোট্ট একটা ঘর। নিতু প্লিজ একটু বোঝার চেষ্টা করো, অ্যাটলিস্ট আমার জন্য। কি বানাবো বলো তো? এই ছোট্ট একটা অন্ধকার ঘরে কিভাবে থাকি আমি? হ্যাঁ বলো, এই ঘরে মানুষ থাকে না? কখনোই না। নিতু প্লিজ একটা দিন থেকে দেখো, বিশ্বাস করো এই ঘরটা তোমার কাছে চাঁদের মতো লাগবে। আর আমার বাবা খুবই ভালো মানুষ, আমার বাবা তোমাকে অনেক আদর করবে। তুমি জানো বাবা মা মরে যাওয়ার পর থেকে বাবা আমার কোনো কিছুতে কোনো অভাব দেয়নি। আমরা অনেক দারিদ্রতার মধ্যে বড় হয়েছি, কিন্তু বিশ্বাস করো আমি কোনো অভাব পাইনি। শহরে গিয়ে লেখাপড়া শিখেছি, সব কিছু করেছি আমি। শোনো, এইসব কথাটা বাদ দাও। এই পরিবেশে থেকে না আমি অভ্যস্ত না, আর এই পরিবেশে আমার থাকা সম্ভব না। আমি এই ঘরের মধ্যে ঢুকতে পারবো না, আমার একদম বিরক্ত লাগতেছে। আমি এক্ষুনি ঢাকায় চলে যাব। আচ্ছা একটা দিন থাকো, তোমার যদি আজকে রাতটা থেকে যদি ভালো না লাগে, আমি কালকে সকাল তোকে ঢাকায় পৌঁছে আসবো, প্রমিস। শোনো, আজকে তো আমি এই রুমের মধ্যে ঢুকছি, কালকে সকাল হতে না হতেই আমাকে ঢাকায় নিয়ে যাবে, ঠিক আছে? মনে জানা থাকে। আচ্ছা ঠিক আছে, এখন যাও। হ্যাঁ। ভাই জি বাড়ি ভাই, বাড়ি এটা ভাই, আর দেখছি চিন্তা গেলাম দেখছেন? জিনিসটারে পরে দেখতে গো। আয় চলেন ভাই। মন খারাপ করছো কেন? আচ্ছা বাদ দাও, আমাদের গ্রামটা কেমন লাগছে বলো তো? তোমাদের গ্রামটা তো অনেক সুন্দর, কিন্তু তোমাদের বাড়িটা দেখলেই আমার মানে কেমন যে লাগে। দেখো, আমি তোমাকে বিয়ে করেছি, আমার শ্বশুর বাড়িতে আমার বান্ধবীরা আসবে, আমার ফ্রেন্ডরা আসবে, আমার ফ্যামিলির মানুষ আসবে। তাদেরকে আমি কিভাবে নিয়ে আসি বলো তো? তারা কি বলবে যে আমি কোথায় বিয়ে করছি? আমি কত বড় গলায় মাকে বলছি যে আমার শ্বশুর বাড়ি নিশ্চয়ই অনেক বড় লোক হবে, অনেক না হোক একটা পরিবেশ থাকবে। কিন্তু তোমাদের বাড়ি একটা টিনের ছোট্ট ঘর, যেখানে নাকি আমার ফ্যামিলির একটা মেম্বারও এসে বসবে না। আচ্ছা বাবু, তুমি ঘরটাকে শুধু বড় করে কেন দেখছো? তুমি আমাকে, আমার দিকে তাকাও। তুমি তো আমাকে দেখেই বিয়েটা করছিলে বাবু, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আর দেখো বাসে বৃদ্ধ বাবা আছে, উনি উনি তোমার অনেক আচরণে কষ্ট পাচ্ছে। একটু প্লিজ একটু ম্যানেজ করার চেষ্টা করো প্লিজ। দেখো, আমার পক্ষে না মানিয়ে নেওয়া সম্ভব না, আমি আর মানিয়ে নিতে পারছি না, ঠিক আছে? আমি তোমাকে এখন বলে দিচ্ছি, আমি আর ওই বাড়িতে থাকবো না, আমি চলে যাবো ঢাকায়। আচ্ছা ঠিক আছে, তুমি যেও। এখন তো ঘুরতে আসছি, অ্যাটলিস্ট গ্রামটা ঘুরে দেখো, অনেক সুন্দর একটা গ্রাম। আচ্ছা চলো এবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কারা? আই হাই, জিনিসটা মাইন খাইলাম, আমার বেলে চিনে না। ও ভাই, জিনিসটা মাইন খাইলাম। কয় কি? না আপনাকে ঠিক চিনলাম না, আপনি কে? চিনেন নাই? আপনার পরিচয়, আপনি কে? আমি এলাকারই ছেলে। আপনার বাবার নাম? আমার বাবার নাম আবুল খন্দকার। ও, তাহলে আপনার বাবার নাম আবুল খন্দকার। আপনার তাহলে আবুল চাচার ছেলে? হ্যাঁ, আমি আবুল চাচার ছেলে। ইনি কে? উনি আমার ওয়াইফ। ও যাক, আমার পরিচয়টা দেই। আমার নাম আবু, উল্টা পাল্টা করলে সব করে দেই কাবু। ঠিক আছে, তাহলে দেখা হবে। আসসালামু আলাইকুম। আরে এইসব কি, এরা কারা? আর বাদ দাও না, একটা বখাটে পোলা পারে, বুঝো না? তোমার সাথে আমাকে দেখছে, আসছে একটু ডিস্টার্ব করতে। চলো তো, চলো চলো চলো। চলো। এই দুটা প্রজেক্ট নতুন করছি, কেমন হয়েছে? না, ভালো হয়েছে, ভালো হয়েছে। ভালো তো হয়েছে, কিন্তু তোগরে যে আমি একটা খবর নিতে কইছিলাম, ওই যে ওই মায়াডারের ব্যাপারে, ওই কি খোঁজ খবর কি নিলি? ও, সকালের মেয়েটার ব্যাপারে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খোঁজ খবর তো লইছি। আচ্ছা, কে মায়াডা? মায়াডা আইসে কার ভাই? ওই যে উত্তরপাড়ার আবুল চাচা আছে না, উত্তরপাড়ার আবুল, হ্যাঁ হ্যাঁ, উত্তরপাড়ার আবুল হ্যাঁ। খন্দকার, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর পোলার নবাগত বউ। আবুলের পোলা এত সুন্দর বউ কই পাইলো? টাকা পড়ালেখা করতো না, আচ্ছা আচ্ছা। হ্যান্ডপে সিস্টেম করে লইছে। আচ্ছা যাই হোক, একটু খোঁজ খবর রাখিস। হ্যালো, কিরে মা, কেমন আছিস? আমি কেমন আছি? আমি একটুও ভালো নাই মা।
জানো আমি না তোমার কথা না শুনে মনে হইতেছে জীবনে সবচেয়ে বড় ভুলটা করছি। কেন ভালো না, কি হয়েছে মা? আমি কোথায় আসছি? তুমি বারবার নিষেধ করছো যে ওরে বিয়ে করিস না। আমি তোমার কথা না শুনে ওরে ভালোবাসা ওরে বিয়ে করছি। এখন ওর বাড়িতে আসছি, এসে কি দেখছি তুমি জানো? ওদের বাড়ির যে পরিবেশ, টিনের একটা ঘর, অন্ধকার, আর কি নোংরা পরিবেশ জানো না। এইখানে তো আমি 1 সেকেন্ড থাকতে পারছি না। শুন মা, তুই কোনো চিন্তা করিস না, তুই চলে আস, ব্যাগপত্র গোছায় তুই চলে আস আমার কাছে। শোনো না মা, আমি তো আসার চেষ্টা করছিলাম, কিন্তু ওর বাবা এমন করে বলতেছিল পরে আর আসতে পারি নাই। কিন্তু আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, তাড়াতাড়ি আমি চলে আসবো। কি বলিস তুই? তুই এক কাজ কর, তুই কোনো চিন্তা করিস না, আমি ওই এলাকার চেয়ারম্যানের সাথে আমার সাথে খুব ভালো সম্পর্ক, তার লোকের আমি তোর কাছে পাঠাইতেছি। মা তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, আমি যদি এখান থেকে বের হইতে না পারি তাহলে আমি তোমাকে ফোন দিয়ে জানাবো, তুমি যা করার করো। আচ্ছা ঠিক আছে মা, তুই কোনো চিন্তা করিস না। ঠিক আছে মা, তুই সাবধানে থাকিস। ঠিক আছে মা, তুমি নিজের প্রতি খেয়াল রাখো। আচ্ছা রাখি। কতবার করে বললাম যে তুই আমার কথা শুন, আমার কথা শুন, তোর ভালো ছেলে দেখে বড়লোক ছেলের কাছে আমি বিয়ে দিব না, আমার কোনো কথাই শুনলো না। না, আমি চেয়ারম্যান সাহেবের একটা ফোন দিই। চেয়ারম্যান সাহেব, এই বাড়িতে আমি আর 1 মুহূর্ত থাকবো না। প্লিজ একটু বোঝার চেষ্টা করে, এভাবে যেও না প্লিজ। কে কি ভাবলো সেটা আমার দেখার বিষয় না। আমি আর এইখানে থাকতে পারছি না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আর তুমি তুমি আমার সাথে যেই মিথ্যা কথা বলছো, এগুলোর তো মাফ কোনোদিনও আমি তোমাকে করবো না। তুমি কি বলছো? তোমার এই আছে সেই আছে, এসে তো দেখি ঘোড়ার ডিম আছে, কিচ্ছু নাই তোমার। আরে এই বস্তির মধ্যে আমার থাকতে ইচ্ছা করতেছে না, আমি থাকবো না, আমি চলে যাবো। নিতু, তুমি কিন্তু বিয়ে করার সময় আমাকে দেখে বিয়ে করছিলে নাকি এই টিনের বাড়ি দেখে বিয়ে করছিলে বলো? আমি কি তোমার কাছে সবকিছু না? আমার জীবনে না এটাই সবচেয়ে বড় ভুল ছিল। আমার মার কথা শোনা দরকার ছিল, তোমার সম্বন্ধে আমার আরো কিছু জানার দরকার ছিল। কিন্তু আমি তোমার ভালোবাসায় অন্ধ হয়ে আর তোমার কথা বিশ্বাস করে তোমাকে বিয়ে করেছি। আর আমি কত আশা নিয়ে এসেছি, আমার শ্বশুর বাড়ি অনেক বড় লোক হবে, অনেক কিছু থাকবে, আমি আরাম আয়েশ করব। আর ওইখানে এসে দেখি এই টিনের ঘর, যেই ঘরে নাকি আমি 1 সেকেন্ড থাকতে পারি না। না, আমি থাকতে পারবো না এই বাড়িতে। আচ্ছা তুমি একটু শান্ত হও, ঘরের ভিতরে চলো, আমরা গিয়ে বসে কথা বলি, তারপর একটা সমাধান আসবো। কি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওই ঘরের ভিতরে আমি ঢুকবো? কখনোই না। আমি যখন বের হয়েছি আমি এক্ষুন ঢাকায় চলে যাব। বৌমা তুমি যাও না, তুমি যাও না, তুমি থাকো। আমার পোলায় তোমার কিছু বলছে, আমার পোলার ব্যবস্থা আমি করতেছি, দয়া করে তুমি একটু থাকো। দেখেন, আপনার কোনো কথাই আমি রাখতে পারবো না। আর আপনার এই বস্তির মতো বাড়িতে না আমি 1 সেকেন্ড থাকবো না। নিতু, তুমি কিন্তু বাবাকে যাচ্ছে তাই করে বলছো। একদম ভালো করেছি। নিতু, বেশি করছো কিন্তু। আশ্চর্য তো, আমি কেমন করে কথা বলবো? তুমি যে কত বড় বেইমানি আমার সাথে করেছো, তারপর এত বড় বড় কথা কোত্থেকে আসে তোমার? হ্যাঁ, নিতু, তুমি আমাকে এখানে 1 মুহূর্ত রাখতে পারবে না, আমি এখন চলে যাব। নিতু প্লিজ, আমি তোমাকে শেষবারের মতো অনুরোধ করছি, তুমি প্লিজ ঘরের ভিতরে চলো। আমি আর 1 মুহূর্ত এই বাড়িতে থাকবো না। নিতু, কি কি নিতু নিতু, তুমি কিন্তু বেশি করতেছো। এই 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 যে কিসে এত সাউন্ড কে? এই কি হইছে? বাড়িতে তো কাউকে কে? আর আপনার বাড়িতে প্রত্যেকদিন এরকম কাউকে কারণ কি? আরে ভাইয়া, আমি এখানে থাকতে চাই না, আমারে ওনারা জোর করে এই বাড়িতে রাখতেছে। মানে কি? এই তোমার বোন এটা? আরে না, ও আমাকে বিয়ে করতে যাবে কেন? ও আমাকে বিয়ে করেনি, ও জাস্ট ফ্রেন্ড আমার। ও জানেন না, ও আমাকে ফুসলে ফুসলে এই বাড়িতে নিয়ে আসছে। এখন এইখানে আমি থাকতে পারতেছি না, আমি এখান থেকে চলে যেতে চাইতেছি, ওরা আমাকে যেতে দিচ্ছে না। প্লিজ ভাইয়া, আমাকে একটু হেল্প করেন এখান থেকে বের করার জন্য, প্লিজ। নিতু, তুমি এটা কি বলছো? আমি তোমাকে বিয়ে করিনি। আরে কি উল্টাপাল্টা কথা বলতেছো? হ্যাঁ, এখন সবার কাছে বলবো তুমি আমাকে বিয়ে করছো? কখন তোমাকে আমি বিয়ে করলাম? আশ্চর্য নিতু, এখনো পর্যন্ত আমাদের বিয়ের সবকিছু কিন্তু আমার কাছে আছে, আমি কিন্তু চাইলে সবকিছু দেখাতে পারবো। তুমি এগুলো সব মিথ্যা কথা ভাইয়া, সব বানায় বানায় বলতেছে। আমি ভাবতেই পারতেছি না যে এই ছেলেটা এরকম। এই তুমি মিথ্যা কথা আর একটা বলবে না। ও, তোরা তো ভালোই মনে করছিলাম। তুই এরকম একটা মাইয়ের আইন না ঘরের ভিতরে ফষ্টি নষ্টি করস, বাড়িটারে তো নরক বানাই লাইছস। কাকা, আপনারা তো ভালো মনে করছিলাম,
আপনি কেমনে এগুলো প্রশ্রয় দিলেন? না, এর একটা বিচার করতে হইব। ভালো কথা, আপনি আর এই তুই দুজনে মিল্লা চেয়ারম্যানের বাড়িতে যাইবেন। এটার একটা ভেজাল সন্ধ্যার ভিতরে শেষ করুন। আর এই আপা শোনেন, আপনার একটা কথা কই, আপনার কোনো বাপ মা নাই? আছে, আমার বাবা মা থাকবো না কেন? আচ্ছা, আপনার বাপ মা নাই তখন আমাদের চেয়ারম্যান বাড়ি চিনেন? এই যে পাশে চেয়ারম্যানের বাড়ি, এই জায়গায় সন্ধ্যার সময় আপনার এই ভেজালটা সমস্যা সমাধান করে দিতেছি। আর ভালো কথা, আর আপা আপনি একটু কষ্ট করে সন্ধ্যা পর্যন্ত এই বাড়িতে থাকেন, আমি দেখতেছি ব্যাপারটা। আর শোনেন, যদি কোনো উল্টা পাল্টা হয়েছে, আমার নাম আবু, সব করে দিমু কাবু, মনে রাখেন। হ্যাঁ, আমার লাগে কি করলা, কি করলা এটা তুমি? যা করেছিলাম অনেক ভালো করেছি। বাবা এ কি হয়ে গেল? কি আর করার আব্বু, আসলে আমাদের ভাগ্যটাই এমন। ছোটবেলায় মাকে হারালাম, তারপরে শহরে গেলাম লেখাপড়া করতে, তারপর সেখানে কী দিয়ে কী করে ফেললাম আমি আসলে বুঝতে পারিনি। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, সন্ধ্যায় তো বলেছে চেয়ারম্যান বাড়িতে ওরা বসবে, দেখি ওখানে কি ফয়সালা হয়। আশা করি সত্যের জয় হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, চলো। আবুল ভাই, আবুর কাছ থেকে যেটা শুনলাম, তোমার পোলা নাকি ঢাকা থেকে একটা মাইয়া নিয়ে আইছে, বিয়া শাদি করে নাই। তো এই বিষয়টা কি সত্য? আর যেহেতু একটা মেয়েরে নিয়ে আসছে ঢাকা থেকে বিয়ে শাদি করে নাই, তো এক ঘরে বসবাস করাটাও তো একটা সমাজের চোখে একটা অন্যায়। তা আমি তো জানি তোমার ছেলেটা একটা ভালো শিক্ষিত একটা ছেলে, মেধাবী একটা ছেলে, কিন্তু এই যে কামটা করলো, এতে করে কৌছে এই গ্রামের ইজ্জতটা কই থাকলো আর তোমার ইজ্জতটা কই থাকলো? হ্যাঁ, এই আশেপাশে মানুষ তো এগুলা বলা বলি করতেছে, ওরা শুন না আমারে জানাইলো যে চেয়ারম্যান সাহেব এই বিষয় তো হয়েছে। হ্যাঁ, কত বিষয়টা কি? তুমি আমার একটু খুললে কত, আসলে সত্য ঘটনাটা কি? চেয়ারম্যান সাহেব, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমার ছেলে মেয়ে বাগায় নিয়ে আসে না। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমার বাবা যেটা বলেছে ওটাই, ওনারা মিথ্যা কথা বলেছে। আর সুমি, আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আর আমাদের তো বৈধ নিয়মেই বিয়েটা হয়েছে। কেন মনে নেই? মগবাজারে গিয়ে আমরা কাজী অফিসে বিয়েটা করলাম। আসলে চেয়ারম্যান সাহেব, আমরা খুব তড়িঘড়ি করে বিয়েটা করছিলাম, সেজন্য আমরা কাগজটা আনতে ভুলে গেছি। আর আমাদের এই বিয়ের সাক্ষী হিসেবে আমরা একটা বড় ভাইকে সাক্ষী রেখেছি। আমাদের বড় ভাই রাহান সরকার ভাই এই বিয়ের সাক্ষী আছে। আমি আর কি কমু চেয়ারম্যান সাহেব, আমার মেয়েরে ফুসলায়া ফাসলায়া ঢাকার থেকে নিয়ে আইছে। আমি ইটালির পোলার লগে আমার মাইয়ার বিয়া ঠিক করছি, এই পোলায় আমার মাইয়ার এখানে নিয়ে আইছে। কই নিয়ে আইছে? এটা বস্তির ঘরের বস্তির পোলা। চেয়ারম্যান সাহেব, আমি কিভাবে মাইনা নিব কোন? এই যে তার বাপের কি অবস্থা, লঙ্গি পরা। আরে আমার বাসার কাজের লোকও তো কোনোদিন লঙ্গি পরে না। আমি এই পোলার কাছে কোনোদিন আমার মাইয়ার বিয়াই দিব না। আরে মা, এত কথা বলতেছো কেন? আমি যা বলার তো তা করে বলেই দিচ্ছি। ওর সাথে আমার বিয়েটা কিচ্ছু হয় নাই, ও শুধু আমার কলেজে পড়তো, আমাকে ফুসলা ফুসলা এখানে নিয়ে আসছে বিয়ে করার নাম করে। কিন্তু ওর যেই পরিবেশ, এই পরিবেশে কি আমি থাকবো নাকি? আর ওর মতো এরকম ফকিরনিকে আমি বিয়ে করবো নাকি? কি বলছেন আম্মা আপনি এসব? কি বলছেন আপনি? আমার সামনে দাঁড়িয়ে আমার বাবাকে নিয়ে যাচ্ছে তাই করে বলে যাচ্ছেন আমি গরিব বলে? আরে আপনার মেয়েই তো আমাকে ভালোবেসেছিল, আপনার মেয়েই তো প্রথমে তার ভালোবাসার কথা আমাকে বলেছিল। কি সুমিতু, তুমি কথা বলছো না কেন? মনে আছে যেদিন যেদিন তুই এই দুই হাতে হাত রেখেছিলে, তুই কি কথা দিয়েছিলে? তুমি বলেছিলে তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না, পৃথিবীর যে কোনো পরিস্থিতিতে তুমি আমার সাথে থাকবে। আর আজ আজ তোমার মা এক ইটালির ছেলে নিয়ে আসছে বলে সেই ইটালির ছেলের জন্য তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না ঋতু, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমার অপরাধটা কি? আমি গরিবের ছেলে, এটাই আমার অপরাধ। প্লিজ বিশ্বাস করো, যদি গরিব হওয়াটা অপরাধ হয় তাহলে ভালোবাসাও সবচেয়ে বড় অপরাধ। কেন? লাইলি বলতে ভালোবাসে নাই, শিরি বরাত ভালোবাসে নাই, তাদের ভালোবাসে কি পৃথিবী থেকে উঠে গেছে? তাদের তো গরিব ধনীর প্রেম ছিল, তাদের ভালোবাসা তো চির অমর হয়ে গেছে।
তাহলে তাহলে এই গরিবের টিনের ঘরে তুমি কেন থাকতে চাচ্ছ না? প্লিজ, আমি আমার সব কিছু তোমাকে দিয়ে ফেলেছি। তুমি তুমি বিশ্বাস করো, তুমি যা বলবে আমি তাই করব। তুমি যেভাবে চলতে বলবে আমি সেভাবে চলবো। দরকার হলে আমার আমার একটা কিডনি বেচে আমি তোমার জন্য বাড়ি বানিয়ে দেবো। প্লিজ প্লিজ প্লিজ, তো আমাকে ছেড়ে যেও না চেয়ারম্যান সাহেব, আমি ওকে ছাড়া বাঁচবো না। দেখেন, একটা ছেলে কখন কান্দে আপনি জানেন? যখন সে খুব কষ্ট পায় তখন সে কান্দে। এই ছেলেটা আমার জানা মতে খুবই ভদ্র একটা ছেলে, খুবই মেধাবী একটা ছেলে। আমার গ্রামেই ছেলেটা বড় হয়েছে। তো ছেলেটার সঙ্গে আপনার মেয়ের বিয়ে হয়েছে। হইতে পারে ছেলেটা গরিব, ছেলের বাবা গরিব। দেখেন, সয় সম্পত্তি অর্থের মধ্যে কিন্তু সুখ থাকে না অনেক সময়। হ্যাঁ, আপনি আপনার মেয়েটাকে ছেলেটার কাছে আপনি রেখে যেতে পারেন। হয়তোবা টিনের ঘর তাদের, হ্যাঁ, হয়তোবা গরিব তারা, কিন্তু আপনার মেয়েটা সুখে থাকবে। আর যদি আপনার মনে হয় যে আপনার মেয়ে টিনের ঘরে থাকতে পারবে না, তাহলে আমার এখানে একটা বিল্ডিং বাড়ি আছে, সেই বিল্ডিং বাড়িটা আমি ছেলের নামে লিখে দিব, যাতে কইরা আপনার মেয়ে টিনের ঘরে আর থাকতে না হয়। তা আপনি একটু চিন্তা করেন, একটু চিন্তা ভাবনা করে দেখেন। ছেলেটা আসলেই খুবই ভালো ছেলে। হ্যাঁ, ছেলের বাবাটাও খুব ভালো। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব, আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন আমার কোনো আপত্তি নাই। আমিও চাই যে আমার মেয়ে এক স্বামীকে নিয়ে ঘর করুক, ও সুখে থাকুক। মা, তুই আর অমত করিস না। সবাই মিলে যে সিদ্ধান্ত নিয়েছে আমি সেই সিদ্ধান্ততেই রাজি। ঠিক আছে আবুল ভাই, মেয়ের মার কথা তো শুনলা, মেয়ের মুখের কথাও শুনলা। এখন তোমার তো কোনো সমস্যা নাই? হ্যাঁ, আচ্ছা, কি তোমারও তো কোনো সমস্যা নাই? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। তা গ্রামের মুরব্বীরা এখানে সবাই উপস্থিত আছে, মেয়ের মা ছেলের বাবা দুজনেই আছে। হ্যাঁ, তাতে এখন তার কোনো সমস্যা থাকলো না, তা এটা তো সমাধান হয়েই গেছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওর বিয়ার মিষ্টি যেহেতু খাইতে পারি নাই, আচ্ছা যা, আজকে মিষ্টির টাকাটা আমিই দিতেছি। এই যা, মিষ্টি নিয়ে কি করছ তোরা? এই বেটা, বুঝছ নাই?